নমস্কার দর্শক বন্ধু, সুপার নিউমেরোলজি অ্যান্ড লসুকের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আলোচনা করব মেয়েদের হাতে কিছু শুভ চিহ্ন। কী ধরনের হাতের মধ্যে চিহ্ন থাকলে সেই মহিলা বা মেয়ে সুলক্ষণা হয়। দেখুন বন্ধুরা, হাতের আকৃতি ও গঠন। হাতের আকৃতিগুলি অর্থাৎ হাতের আঙ্গুলগুলি সরু ধরনের হবে এবং ডগাটা একটু ছোঁচালো যদি প্রকৃতির হয়। হাতের আঙ্গুলগুলি সরু ধরনের হবে এবং ডগাটা একটু ছোঁচালো প্রকৃতির হবে, এমন মেয়ে সুলক্ষণা। চন্দ্রাকৃতির ন্যায় নখ ভালো। করতল একটু বড় হবে, আঙ্গুলগুলি একটু ছোট হবে। করতলটা একটু বড় হবে, আঙ্গুলগুলি একটু ছোট হবে, সেই ধরনের হাত ভালো। আয়ুরেখা। দেখুন বন্ধুরা, এই রেখাটাকে বলা হয় আয়ুরেখা। এই রেখাটিকে বলা হয় আয়ুরেখা, অর্থাৎ মণিবন্ধ থেকে যে রেখা সোজা বৃহস্পতির ক্ষেত্রে নিচেকে চলে গেছে, এইটাকে বলা হয় আয়ুরেখা। আয়ুরেখার অবস্থান যত বৃহস্পতির ক্ষেত্র থেকে উঠবে তত শুভ, অর্থাৎ আয়ুরেখাটা যদি এখান থেকে আসে আরও শুভ মেয়েদের ক্ষেত্রে। এখান থেকে যদি আসে, যত বৃহস্পতির ক্ষেত্র, বৃহস্পতির কাছ থেকে এলে ততই ভালো। এবং আয়ুরেখাতে ঊর্ধ্বগামী রেখা থাকলে, আয়ুরেখা থেকে যদি ঊর্ধ্বগামী কোনো রেখা উপরের দিকে উঠে যায় তাহলে ওটা পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে শিরোরেখা। শিরোরেখাটি যদি আয়ুরেখার সঙ্গে জুড়ে যায়, দেখুন এটা শিরোরেখা। শিরোরেখাটি যদি আয়ুরেখার সঙ্গে এখানে জুড়ে যায়, এইটা শিরোরেখা। এই শিরোরেখাটি যদি আয়ুরেখার সঙ্গে এখানে জয়েন্ট হয়ে যায় তাহলে সেটি পজিটিভ চিহ্ন, অর্থাৎ খুব ভালো। সামান্য গ্যাপ হলেও চলবে, কিন্তু বেশি গ্যাপ হলে শুভ ফল দেয় না। শিরোরেখায় ত্রিভুজ চিহ্ন থাকলে, দেখুন বন্ধুরা, যে এটা শিরোরেখা, এই শিরোরেখায় যদি ত্রিভুজ চিহ্ন থাকে, ধরুন এখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, অথবা ধরুন এখানে যদি থাকে, বা ধরুন এখানে থাকে, ত্রিভুজ চিহ্ন যদি শিরোরেখায় থাকে তাহলে আপনার পরিবারের পরিস্থিতি যাই হোক না কেন আপনি ম্যানেজ করতে পারবেন, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে সঠিক নির্ণয় নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এটাকে বলা হয় হৃদয় রেখা। এটা হচ্ছে বুধের ক্ষেত্র, এটা হচ্ছে রবির ক্ষেত্র, এটা হচ্ছে শনির ক্ষেত্র। এই বুধের ক্ষেত্রের নিচ থেকে যে রেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে অথবা শনির ক্ষেত্রের দিকে যায়, এটা হচ্ছে বুধের ক্ষেত্র। বুধের ক্ষেত্র থেকে নিচ থেকে যে রেখা উপরের দিকে ঊর্ধ্বগামী হয়, এই রেখাটিকে বলা হয় হৃদয় রেখা। হৃদয় রেখা থেকে হৃদয় ঘটিত ব্যাপার জানা যায়। হৃদয় রেখাটি বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতি বা শনির মাঝ বরাবর এলে এটা খুব শুভ চিহ্ন। এই হৃদয় রেখাটি যদি এই বৃহস্পতির ক্ষেত্রে আসে এখান পর্যন্ত, অথবা এই রেখাটি যদি এখানে বেঁকে যদি এখান পর্যন্ত যায়, মানে এই মাঝ বরাবর পর্যন্ত, শনির ক্ষেত্র না, এই মাঝ বরাবর পর্যন্ত, বৃহস্পতি এবং শনির মাঝ বরাবর পর্যন্ত গেলে এটাও খুব শুভ চিহ্ন, এটা শুভ ফল দেয়। হৃদয় রেখার শেষে যদি ভি আকৃতি চিহ্ন থাকে, দেখুন বন্ধুরা, যে এটা হৃদয় রেখা, হৃদয় রেখার শেষে যদি এরকম ভি আকৃতির চিহ্ন থাকে তাহলে এটা খুব শুভ চিহ্ন মানা হয়। এবং সেই ধরনের মহিলারা সাত্ত্বিক প্রকৃতির হন, কর্তব্যপরায়ণ হন, পরিবারের সবার প্রতি সমান দায়িত্ব নিয়ে থাকেন। এই ধরনের রেখা, এটাকে বলা হয় ভি আকৃতির, অর্থাৎ দ্বিমুখী রেখা। হৃদয় রেখা শাখাযুক্ত হলে সঠিক সময়ে আপনি মা হতে পারবেন। সন্তানের প্রতি আপনার মধুর ভালোবাসা থাকবে। এই হৃদয় রেখা যদি এই দিকে, এই বুধের ক্ষেত্রের সাইড যদি শাখা হয়, এই ধরনের এই ছোটো ছোটো এরকম শাখা যদি হয়, তাহলে আপনি সঠিক সময়ে মা হতে পারবেন এবং সন্তানের প্রতি আপনার মধুর ভালোবাসা থাকবে। দেখুন বন্ধুরা, এটাকে বলা হয় বিবাহ রেখা। এখানে এই বুধের ক্ষেত্রের নিচে কারো হাতে একটা থাকে, কারো হাতে দুটো থাকে, কারো হাতে তিনটে থাকে। এই বুধের ক্ষেত্রের নিচে এই রেখাকে বিবাহ রেখা বলা হয়। বিবাহ রেখা একটি থাকলে সেটি অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। অনেকের হাতে দুটো বা তিনটি বিবাহ রেখা দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে প্রণয় রেখা। ধরুন একটা আপনার যেটা মোটা রেখা, লম্বা রেখা,
স্পষ্ট সেটা হচ্ছে বিবাহ রেখা, আর বাকি যদি আপনার ওই বিবাহ রেখার কাছে আর একটা বা দুটো থাকে এগুলো হচ্ছে প্রণয় রেখা অথবা বিবাহের সম্বন্ধকেও বোঝায়, প্রেম ভালোবাসাকে বোঝায়। ভাগ্য রেখা দেখুন বন্ধুরা, ভাগ্য রেখায় মণিবন্ধ থেকে সোজা উপরের দিকে উঠে গেছে, এটা কেবল ভাগ্য রেখা। এটা শনির ক্ষেত্রে যেতে পারে, বৃহস্পতির ক্ষেত্রে যেতে পারে, শনি এবং বৃহস্পতির মাঝ বরাবর এখানে যেতে পারে, অথবা রবির ক্ষেত্রেও যেতে পারে। ভাগ্যরেখা যদি শনি ক্ষেত্র পর্যন্ত চলে যায় সেই মহিলা কোনো সমস্যাতেই পড়ে না। এই ভাগ্যরেখা যদি শনির ক্ষেত্রে চলে যায় এখান পর্যন্ত, তাহলে এটা সেই মহিলা কোনো সমস্যাতে অর্থাৎ আর্থিক কষ্ট জীবনে থাকে না, তা না। বৃহস্পতির ক্ষেত্র, এই ক্ষেত্রটি খুব বেশি ফোলা হলে, এটা বৃহস্পতির ক্ষেত্র, এই ক্ষেত্রটি যদি খুব বেশি ফোলা হলে শুভ ফল দেয় না। মাঝারি মানের হলে ভালো ফল দিয়ে থাকে। এখানে যদি বেশি ফোলাও নয় বেশি নিচুও নয়, যদি থাকে মাঝারি থাকে তাহলে ভালো ফল দিয়ে থাকে। রক্তিম আভাযুক্ত হলে ভালো, বৃহস্পতির ক্ষেত্রে রক্তিম আভাযুক্ত হলে ভালো। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন থাকলে ভালো পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। বৃহস্পতির ক্ষেত্রে যদি এখানে চতুর্ভুজ চিহ্ন থাকে এরকম, তাহলে ভালো পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। বাইরের দিক থেকে যদি কোনো রেখা বৃহস্পতির ক্ষেত্রে চলে এলে, বাইরের দিক থেকে কোনো রেখা যদি ধরুন এদিকে রেখা বৃহস্পতিতে চলে যায়, এখান থেকে কোনো রেখা চলে যায়, তাহলে এটিও শুভ ফল দিয়ে থাকে। এরা সাত্ত্বিক প্রকৃতির হয়ে থাকেন। বুধ ক্ষেত্র যেন তিল চিহ্ন খারাপ না থাকে। এই বুধের ক্ষেত্রে যদি তিল চিহ্ন, তিল বা কোনো খারাপ না থাকে, জব চিহ্ন না থাকে। চন্দ্রক্ষেত্র, এইটাকে বলা হয় চন্দ্রক্ষেত্র, এইটাকে বলা হয় চন্দ্রক্ষেত্র। চন্দ্রক্ষেত্র যেন ইলাস্টিক প্রকৃতির হয়, অর্থাৎ এই ক্ষেত্রতে চাপ সৃষ্টি করলে, অর্থাৎ এরকম চাপ দিলে যেন গর্ত না হয়। গর্ত যদি হয় খারাপ, গর্ত না হলে ভালো। গর্ত যাতে না হয়, এটি একটু ফোলা ধরনের হলে ভালো, গর্ত সৃষ্টি না হলে ভালো। এই ক্ষেত্রে যেন অশুভ চিহ্ন না থাকে। শুক্রক্ষেত্র, এইটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুলির নিচে, এই ক্ষেত্রটাকে বলা হয় শুক্রক্ষেত্র। এই ক্ষেত্রটাকে বলা হয়, জায়গাটাকে বলা হয় শুক্রক্ষেত্র। এই ধরনের রেখা মণিবন্ধে যদি এই শুক্রক্ষেত্রে যদি এইরকম রেখা থাকে, এইরকম মানে সোজা, এরকম সোজা উপরের দিকে এরকম যদি রেখা থাকে, তাহলে এটা অত্যন্ত পজিটিভ চিহ্ন, পজিটিভ রেখা, ভালো রেখা। এই ধরনের পরিষ্কার রেখা থাকলে সন্তানদের ভাগ্য সুপ্রসন্ন হবে, আপনি মা হতে পারবেন। যদি বৃহস্পতির ক্ষেত্রে এই রকমের চিহ্ন থাকে, আড়াআড়ি এই ধরনের চিহ্ন থাকে, তাহলে এই রেখাগুলি নির্দেশ করে আপনি আপনার পরিবারে কর্তৃত্ব করতে পারবেন, সংসারকে বেঁধে রাখতে পারবেন, সুখ স্বাচ্ছন্দ্যে বেঁধে রাখতে পারবেন। এটি শুভ ফল দেয়। যাই হোক, এই হলো আজ মেয়েদের হাতের শুভ চিহ্ন। আপনারা নিজেরাই নিজেদের বাম হাত দেখে আপনাদের শুভ চিহ্ন জানুন। যাই হোক, আজ এটুকুই। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার।